সমস্যা হচ্ছে? আচ্ছা দিন দিন আমাকে। না না ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। এতগুলো বাজার সদাই নিয়ে আপনার পক্ষে কি উপর ওঠা সম্ভব নাকি? আমু কই? আমু তো মাথা ব্যথা, শুয়ে আছে। তোমার বড় আপু? হ্যাঁ আছে, ডাকবো? আপু না না থাক, ডাকতে হবে না। পারবেন, পারবেন, ফিরে দিতে পারবেন? পারবেন না, আমি জানি। আমার মেয়েকে কোনোদিন ফিরিয়ে দিতে না। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমি সব বলবো। এইটা আপনি কি কর? আমি আপনাকে নিয়ে কোনো ফালতু কথা কইছি? আপনার আমার ভাড়াটা না, পোলা দুইটা কিন্তু আসলেই খারাপ। আপনারা আপনারা কেনই বা ছেলে দুটোকেই শুধু সন্দেহ করছেন? প্লিজ একটু বলবেন। সালামালাইকুম আঙ্কেল, আপনি আসুন আসুন ভিতরে আসুন। রাখো তোমার ভেতরে আসো। তাই তুমি আমার মেয়ে নীলার পেছনে ঘুরঘুর করো কেন? এই নীলা, কি হয়েছে রে? জানেন অফিসার, আমি নীলাকে সবসময় বলতাম ও যেন কারো কাছ থেকে কখনো কিছু না নেয়, কেউ কিছু জোর করে দিলেও যেন ও না নেয়। কিন্তু বিশ্বাস করেন না, আমি বুঝতে পারিনি ওই ছেলে দুটোর সবকিছুর পেছনে যেন খারাপ একটা উদ্দেশ্য ছিল। তাই সেদিন বেলুর হাতে চকলেট দেখে আমি ওকে খুব বকেছিলাম। আমি ওকে অনেক বকা দিয়েছিলাম। কেন নিলে তুমি? কেন নিলে এই চকলেট? হ্যাঁ কি হলো? কথা বলছো না কেন? জবাব দিচ্ছ না কেন? কি হলো বিলা? আমি তোমাকে কতবার নিষেধ করেছি না যে কারো কাছ থেকে কখনো কিছু নেবে না, কেউ কিছু দিলেও নেবে না। তুমি আমার কথা শোনো না কেন? হ্যাঁ, বিশেষ করে এই সমস্ত ছেলেদের কাছ থেকে। কার মনে কি আছে তুমি জানো না? আমি জানি। কেন নিয়েছো? আমি ইচ্ছে করে নিয়ে নিই মা, তুহিন ভাই জোর করে দিল। জোর করে দিল অমনি তুমি নিয়ে নিলে? যাও এখন, যাও, যার চকলেট তাকে ফেরত দিয়ে স্কুলে যাও। একটা মেয়ে সেই যে আমার মেয়েটা গেল, তারপর আর ফিরে আসেনি। যখন আপনারা দেখলেন সন্ধ্যা হয়ে এলেও মিলু ফিরল না, তখনও কি ছেলে দুটোর কাছে যাননি খোঁজ নিতে? গিয়েছিলাম। ওদেরকে কি খুঁজে পেয়েছিলেন? হ্যাঁ। কি বললো ওরা? বললো আঙ্কেল কি কিছু খুঁজছেন? নীলা কি তোমাদের এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, চকলেট ফেরত দিয়ে গেছে। কি একটু সামান্য ভুল করে ফেলেছি, তাই পদে পদে অপমান করছেন। ওর হাতে আর কিছু দেয়নি তো আঙ্কেল। আর কোনোদিন কিছু দেওয়ার চেষ্টা করবে না। কিন্তু আঙ্কেল, আপনি কি কিছু খুঁজছেন? শান্তকে? ও তো ঘুমোচ্ছে, ডেকে দেবো? মানে আসলে হয়েছে কি বাবা, ওই তোমাদেরকে চকলেট ফেরত দিয়ে মেয়ে যে আমার সেই স্কুলে গেছে, আর ফেরেনি। বলেন কি আঙ্কেল, স্কুলে খোঁজ নিয়েছেন? না তো। সে কি কথা, স্কুলে গেল কিনা একবার সেই খোঁজটা নেওয়ার দরকার আছে না? হ্যাঁ তা অবশ্য ছিল, কিন্তু এই সন্ধ্যাবেলায় স্কুলে কার কাছে খোঁজ? আপনি হেড স্যারকে ফোন করুন, উনি যেভাবে হোক খোঁজ নিয়ে আপনাকে জানাবে। তা অবশ্য করা যায়।
আপনি কি হেডমাস্টারকে ফোন করেছিলেন? হ্যাঁ অফিসার, তিনি ফোন করে তিনি খোঁজ নিয়ে আমাকে ফোন করে জানালেন যে মিলা নাকি সেদিন স্কুলে যায়নি। কথা শোনার পরে আপনারা কি ওই ছেলে দুটোর রুমে আবার খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, গিয়ে দেখি দরজা লক করা। ওরা কি ফিরেছে? কাল বিকেলে দেখছি ফিরেছি। আমি নিশ্চিত অফিসার, আর কেউ না। ওই শয়তান দুটোই আমার মিলাকে খুন করেছে। বিশ্বাস করেন, আমার বোন বলছে ওরাই আমার মিলাকে খুন করেছে। ও ম্যাম, আমাদেরও তাই ধারণা। স্যার, স্কেচ হয়ে গেছে। গুড। সেকেন্ড রুম স্যার। দেখুন তো কিন্তু শান্ত তুই এরা কি ভাড়া যায়? অফিসার, ওরাই এই শয়তান দুটো, ওরাই আমার মিলাকে খুন করেছে। ওরাই প্লিজ প্লিজ কাজ করে তুমি শোনো, 2 দিয়ে 4 হয়, 5 কিন্তু হয় না। এক্ষুনি মুখ করো, ওদের ধরতেই হবে। হ্যাঁ, আর তুমি রেকর্ডে প্রিন্ট করো, ওদেরকে আমি দিনের বেলা আকাশের তারা দেখাতে চাই। স্যার, নক করো। দরজা স্যার, কোনো রেসপন্স নেই। আমার লোক ভেঙে ফেলো। ভেঙে ফেলুন স্যার। Yes. কেউ নেই স্যার। আমাদের তাই মনে হয়েছিল পালিয়ে গেছে। সব যাবেন রূপু, স্যার। বাড়িওয়ালাকে ডাকো। জি স্যার। স্যার, দেখে তো মনে হচ্ছে বড় লোকের ছেলে ফেলেছি। স্যার, চকলেট। তুমি এটা প্যাক করো। ওকে স্যার। স্যার, এই যে মার্কার পেন, এটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। দেখো কার্টুনে লেখা এটা কিনা। ওকে স্যার। স্যার, এদের কালেকশনের সবই তো অশ্লীল ছবি।
সুশৃঙ্খল লাইফ লিড করতো। ইয়েস স্যার। ওদের কিভাবে শৃঙ্খল আনতে হয় সেটা আমাদেরকে জানা আছে। স্যার বাড়িওয়ালা এসছেন। গফুর সাহেব, তুহিন আর শান্ত তো আপনার এখানে ভাড়া থাকতো। জি। ওদের স্থায়ী ঠিকানা নিশ্চয়ই আপনার কাছে আছে। ঠিক তেমনভাবে তো নেই। হ্যাঁ, তবে ওই যে ওদের ভার্সিটির আইডেন্টি কার্ডের ফটোকপি আমার কাছে আছে। ঠিকানা না জেনেই আপনি বাড়ি ভাড়া দিয়েছেন? বাড়িওয়ালা হিসেবে তো আপনার একটা দায়িত্ব আছে, তাই না? এখন এই সব অঘটনের দায়িত্বভার আপনাকে নিতে হবে। ও হ্যাঁ, তাহলে তো একটা ভুল হয়েই গেছে। ওদের ফোন নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। জি, ফোন নম্বর আছে। তোমরা কাজ করো, ফোন নাম্বার আর আইডিটা নিয়ে ইউনিভার্সিটিতে যাও। ওখান থেকে ওদের সমস্ত পার্টিকুলার্স নিয়ে গ্রামে যাবে। নিশ্চয়ই ওদের ঠিকানা বের করবে। পালিয়ে ওরা যাবে কোথায়? আমরা ওদের পালানোর সমস্ত পথ বন্ধ করে দেব। গফুর সাহেব, আপনার এখানে এটা কিসের আছো? আর করেন না, আমি একটা বিড়াল পুষি। কাল রাতে খাওয়ার পর শুয়েছিলাম, ওই বিড়ালও আমার পাশে ঘুমিয়েছিল। আমার মনে হয় আমার ঘাড়ের উপরে যতক্ষণ একটা কিছু মানে প্রজাপতি টাইপের ঘোরাঘুরি করতেছিল, বিড়াল মেরেছে থাবা। দেখেন এরপর কি অবস্থা হয়েছে। ওষুধ লাগিয়েছিলেন তো? না তো। বিড়ালের আচর, ওষুধ না লাগালে ইনফেকশন হয়ে যেতে পারে। ও চলো আবার হয়তো দেখা হবে। মিস্টার বুখারী, কালীর রহস্য কি আপনি বের করতে পেরেছেন? বুঝলে রীতা, ছোটবেলায় বাবা কিছুতেই কালির কলম ব্যবহার করতে দিতেন না। পেন্সিল ছাড়া কথাই নেই। কালির কলম ব্যবহার করতে হলে মিনিমাম প্রাইমারি পাস করতে হতো। আর এখন কত ধরনের কলম বেরিয়েছে, আর তার কত ধরনের কালি। কিন্তু এই মুহূর্তে আমাদের জানা দরকার ওই কার্টুনের লেখা কালির সাথে মার্কার পেনের কালির কোনো মিল পাওয়া গেল কিনা। তুমি ছোটবেলায় কোন ধরনের কালি ব্যবহার করতে গো? বল পয়েন্ট পেন। আর তুমি? আমিও বল পয়েন্ট পেন। আর তুমি গো ললিতা? বল পয়েন্ট পেন। বয়স বড়ই হালকা। আমাদের বয়সের লেখার ধরন নয়, কলমের কালি দেখে বলে দিতে পারতাম এই লেখাটা কার। কেননা তখন পাড়ায় হাতে গোনা কয়েকজনই কালির কলম ব্যবহার করত। আর কে কোন কালি ব্যবহার করত সেটা বলে দিতে পারতাম। কিন্তু বোখারি সাহেব, মিল পাওয়া গেছে। তাহলে তো রহস্যের জট খুলে যাচ্ছে। জ্বর যখন খুলে যাচ্ছে তখন চট করে কুলাঙ্গারগুলোকে ধরে ফেলো না কেন? আমি একটু দেখতে চাই কোন জাতের কুত্তা এরা। ধরা তো ওদের পড়তেই হবে মিস্টার বুখারী। আমরা দ্রুতই ওদের ধরে ফেলতে পারবো। আমরা আসি মিস্টার বোখারি। হ্যাঁ বলুন মিস্টার জামান। ওকে ওকে বাই।
তোমার জন্য বাজে ছেলেগুলো বাসায় ঢোকার সুযোগ পেয়েছে। এখন সব দোষ আমার। তোমার আমি তো তখন কিছু বুঝতে পারিনি। যখন বুঝতে পেরেছি তখন তো আমি ওদের কোনো প্রশ্রয় দিইনি। তা দাওনি, কিন্তু ততদিনই তো সব শেষ। এখন পারবে আবার মিলুকে ফিরিয়ে আনতে। বাবা, সবকিছুর জন্য আমিই দায়ী। তুই কেন দায়ী হবি? তুই তো কোনোদিন ওদেরকে প্রশ্রয় দিসনি, তোর কেন দোষ হবে রে মা? তাহলে কার দোষ আর কার দোষ না সেটা নিয়ে এখন কথা বলে কি আমাদের মিলু ফিরে আসবে? দরদ উতলে উঠেছিল। ছেলেগুলো কি খায় না খায়, বাবা মা ছাড়া থাকে কি বলে দুধ কলা দিয়ে সব পোষা। বাবা, তুমি এমন করে বলছো কেন? আমি মিথ্যে কি বলেছি? মিলু রে, মা মা আপু তুমি কখন আসবে? দেরি হবে আসতে। কেন? এমনি। এই, তোর সমস্যা কি? খালি আমার জিনিস ধরে ঘাটাঘাটি করিস। সর, বেরো এখান থেকে। একটু দিই না। না, বেরো। যা। কেমন লাগছে খালার বাসা?